অভিজ্ঞতারও চাইতে বেশি যা প্রত্যাশা করেছিলাম তার চাইতে বেশি আমি প্রাপ্তি হয়েছে। আমার ভাবতে অভূতপূর্ণ আনন্দ লাগছে। বর্তমান এই চাঞ্চল্যকর বা অস্থির সময়ে এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে নান্টু বড়ুয়া। এটি খুবই অপ্রত্যাশিত আমার কাছে। আমি ভাবতে পারিনি যে আজকে আমি এই ধরনের একটি উদ্যোগের সাথে নিজে সম্পৃক্ত হব। এর চাইতে বেশি বললে আমি বলবো, আমাদের মধ্যে মনের যে বিষয় নিয়ে অতীতকাল থেকে একেবারে বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত এই চিরসত্য শব্দটা নিয়ে আমরা জানতে চাই। আমরা মন কি, মন কোথায় থাকে, মন কীভাবে নিয়ন্ত্রিত হয়, মনের কাজটা কি, মনের নানাবিধ ব্যবহার নিয়ে আমাদের মধ্যে অসংখ্য প্রশ্ন জন্মায়। কিন্তু ওই প্রশ্নের চিরাচারিত কোনো উত্তর বা স্থির কোনো সমাধান আমরা পাই না। এই কালচারাল পার্কের মাধ্যম দিয়ে সমাজের অবহেলিত প্রতিভাগুলোকে যেন তারা উজ্জীবিত হতে পারে এবং নিজেদের হারিয়ে যাওয়া মনটাকে আবার তারা পুনরুদ্ধার করে নিতে পারে, এই বিশেষ কাজটি করার জন্যই সৎ চিন্তা। আমরা শুনেছি না, সৎ জনের স্বর্গবাস, অসৎ জনের নরকবাস। নান্টু বড়ুয়ার এই উদ্যোগটা মূলত হচ্ছে সৎ জনের উদ্যোগ। সমাজে আমাদের এই উদ্যোগগুলো আরও অনেক বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমরা এই কালের হালে তার খুবই কম দেখতে পাই। কেননা এখনকার মানুষের স্বভাব চরিত্র হয়ে পড়েছে টাকা হওয়া, স্বভাব চরিত্র হয়ে পড়েছে অন্যকে কীভাবে ডমিনেট করে ধসিয়ে দেওয়া যায়, হিংসাত্মক মনোভাব এখনকার সমাজে। কিন্তু নান্টু বড়ুয়ার মধ্যে এই স্বভাবগুলো, যাকে আমরা সনাতন শব্দে বলি ষড়রিপু অষ্টভস্য, অর্থাৎ লোভ, লালসা, হিংসা, অহংকার, ক্রোধ, এইসব খারাপ স্বভাব, তিনি তার এই মেডিটেশনের প্রক্রিয়াতে প্রথম থেকে সুখের দেশে বা সুখের দেশে যাওয়ার জন্য যেই গণনা পদ্ধতিটার মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন, সেটি মূলত একটু উপভোগ কর্ম, অর্থাৎ 10 দিগন্ত, 9 গ্রহ, অষ্ট ধাতু, সপ্ত সমুদ্র বা 13 নদী, ষষ্ঠ ইন্দ্রিয়, পঞ্চ ঋতু, চতুর্থ সৃষ্টি গঠনের মূল উপাদান মাটি, পানি, বাতাস, এই সমস্ত অধ্যায়। তৃতীয়ত বায়ুপিত্ত কফ। আমি এখানে বায়ুপিত্ত কফের জায়গাটা আরেকটু বলতে চাই। বায়ুপিত্ত কফের এই ত্রিদোষের যেই অতি ব্যবহার শরীরের মধ্যে কীভাবে আমাদের ক্ষতি করছে, তিনি বলেছেন যে আমরা যখন একটু লম্বা দম নেব এবং তা ধীরে ধীরে মুখ দিয়ে বের করে দেব, অর্থাৎ সজীব উপাদান নিলাম, দূষিত উপাদান বের করে দিলাম। আমি যেহেতু মেডিকেলের ছাত্র, সেক্ষেত্রে বলি আমরা শ্বাস নেওয়ার সময় প্রকৃতি থেকে 20 প্রকারের উপাদান গ্রহণ করি শ্বাসের সাথে। সেখানে ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, আয়োডিন, ব্রোমিন, সোডিয়াম, নানা প্রকার মৌলিক উপাদানগুলো যা প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে গ্যাসীয় পদার্থ আকারে, তা আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে নিচ্ছি। কিন্তু তা থেকে প্রায় 16টি উপাদান বের হয়ে পড়ে, তার দূষিত উপাদান হিসাবে আমরা কাউন্টিং করি। যদি ওই 20টি উপাদান আমাদের ফুসফুসের মধ্যে জমিয়ে রাখতাম, সাথে সাথে আমরা মৃত্যুবরণ করতাম। কেননা এই মেডিটেশনের অধ্যায়ের প্রথম উপাদান হচ্ছে প্রাণায়াম। প্রাণকে বায়ুর মধ্য দিয়ে নিয়ন্ত্রণ। প্রাণের 10টি ভাগ রয়েছে: প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, নাগ, পূর্ব, ক্রিকর, দেবদত্ত, ধনঞ্জয়। সনাতন ধারাতে বা বৈষ্ণব পদ্ধতিতে এই 10 পদ্ধতির মধ্য দিয়ে
বিশুদ্ধ চক্র গুরু চক্র পার হয়ে সধিষ্ঠান চক্র অর্থাৎ মস্তিষ্কের মধ্যে একটি ব্যক্তি তার নিজের অনিয়ন্ত্রিত মনকে নিয়ন্ত্রণ করতে পারে তা শিক্ষাদান করে, যাহা বিদ্যাপীঠগুলোতে মন্দির পাঠগুলোতে করার জন্য দরকার ছিল, কিন্তু তা আজও নাট্য পড়ুয়া আর সব উদ্যোগে আপনাদেরকে দিয়ে যাচ্ছে। ইহার মতো এত বড় অমূল্য দান আহা তা বুঝে আর কখনোই নাও পাইতে পারে। জীবনে অমূল্য বলতে কিছুই নাই, কিন্তু মানুষের এই অবদান, এই সুখের দেশ বলতে বুঝিয়েছে এই পৃথিবীটা। আপনি যে পৃথিবীটাকে চিনবেন, প্রশান্তিতে যাবেন, তারপর পারিবারিক বন্ধন তৈরি করবেন, এই গল্প কথাগুলির মধ্য দিয়ে আপনাকে আমাকে এটাই অভিযাত্রী হিসেবে বুঝিয়েছে আমরা যে সৃষ্টিকর্তার কাছ থেকে এই ধরনের এলাম। এত সুন্দর সৃষ্টিকর্তা এই পৃথিবীটিকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আমরা তাকে অনিষ্ট করছি না গুছিয়ে রাখছি। আমরা যদি আমাদের এই পৃথিবীটাকে দেখি এবং দেখার মধ্যে দিয়ে শিখি এবং তা যদি আমরা প্রত্যেকটি শৃঙ্খলিত নিয়ম আকারে করি, তাহলে আমরা সমস্ত প্রকার চড়া বেদি থেকে মুক্ত থাকব। এই সহজ কথাটা, এই সত্য কথাটা তিনি তার উদ্যোগের মধ্য দিয়ে, কালচার পার্কের উদ্যোগের মধ্য দিয়ে প্র্যাকটিক্যালভাবে করে দেখানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টার সাথে আমরা প্রত্যেকে একত্রিতভাবে যদি কাজ করি, তাহলে আমাদের এই সমাজের পরিবর্তনের জন্য রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন নেই। ব্যক্তি উদ্যোগে রাষ্ট্র তৈরি হবে। কারণ আমরা জানি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ, সমুদ্র